ভাবুন তো, বিশ্ব ফুটবলের মঞ্চে এমন একটি দেশের নাম যাদের পরিচয়ই যেন তারকায় ভরা স্কোয়াড, নান্দনিক ফুটবল আর ম্যাচ ঘুরিয়ে দেওয়া জাদুকরী মুহূর্ত। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শুধু জাতীয় দলেই নয়, ক্লাব ফুটবলেও বছরের পর বছর ধরে রাজত্ব করে চলেছে। ইউরোপের শীর্ষ লিগ হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগের বড় মঞ্চ, সবখানেই ছড়িয়ে আছে ব্রাজিলিয়ান তারকাদের দাপট। কিন্তু প্রশ্ন হল, এই মুহূর্তে ক্লাব ফুটবলে ফর্মের বিচারে সেরা ব্রাজিলিয়ান কারা? কে সবচেয়ে বেশি ম্যাচের ভাগ্য বদলাচ্ছেন? কে নিয়মিত পারফরম্যান্স দিয়ে নিজের দলকে টেনে নিয়ে যাচ্ছেন? আজকের এই ভিডিওতে আমরা এমন 5 জন ব্রাজিলিয়ান ফুটবলারের কথা বলবো যারা বর্তমান সময়ে ক্লাব ফুটবলে রয়েছেন দুর্দান্ত ফর্মে। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ তালিকার শেষ নামটি হয়তো আপনাকে সবচেয়ে বেশি চমকে দেবে। শুরু করা যাক এমন একজন দিয়ে, যিনি গত এক মৌসুমেই নিজের পারফরম্যান্স দিয়ে সমালোচকদের মুখ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। বার্সেলোনার উইঙ্গার রাফিনহা। গত মৌসুম থেকেই কাতালান ক্লাবটির জার্সিতে তিনি ছিলেন চোখ ধাঁধানো। শুধু দৃষ্টিনন্দন ফুটবলই নয়, পরিসংখ্যানেও রীতিমতো ভয়ঙ্কর রাফিনহা। আগের মৌসুমে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে প্রায় 50টির মতো অবদান রেখেছিলেন, যা একজন উইঙ্গারের জন্য অসাধারণ। চলতি মৌসুমেও তার ধারাবাহিকতা একটুও কমেনি। এখনও পর্যন্ত 22 ম্যাচে সরাসরি 17টি গোল অবদানে জড়িত তিনি। 13টি গোলের পাশাপাশি করেছেন 4টি অ্যাসিস্ট। তবে রাফিনহার আসল শক্তি শুধু সংখ্যায় সীমাবদ্ধ নয়। গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করা, ম্যাচের গতি বদলে দেওয়া এবং বড় ম্যাচে দায়িত্ব নেওয়াটাই তাকে আলাদা করে তুলেছে। এই পারফরম্যান্সের কারণেই বার্সেলোনার শুরুর একাদশে এখন তার জায়গা প্রায় স্থায়ী। তালিকার পরের নামটি একেবারেই ভিন্ন ঘরানার, কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আর্সেনালের ডিফেন্স লাইনের নির্ভরতার প্রতীক গ্যাব্রিয়েল মাগালেস। প্রিমিয়ার লিগের মতো কঠিন লিগে একজন ডিফেন্ডার হিসেবে ধারাবাহিকতা ধরে রাখা সহজ নয়, কিন্তু গ্যাব্রিয়েল সেটা নিয়মিত করেই চলেছেন। ডিফেন্সিভ ডুয়েল, এরিয়াল ব্যাটেল, বল ক্লিয়ার করা কিংবা প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়া, সব ক্ষেত্রেই তার পরিসংখ্যান তাকে লিগের সেরা ডিফেন্ডারদের কাতারে তুলে এনেছে। শুধু রক্ষণ সামলানোই নয়, সেট পিস থেকে গুরুত্বপূর্ণ গোল করতেও তিনি ভীষণ কার্যকর। দলের যখন প্রয়োজন তখন ডিফেন্স লাইন সামলে নেওয়া থেকে শুরু করে ম্যাচের ফলাফল বদলে দেওয়া গোল, সব কিছুতেই গ্যাব্রিয়েল নিজেকে প্রমাণ করেছেন। ক্লাব ফর্মের বিচারে তিনি নিঃসন্দেহে ইউরোপের সবচেয়ে ধারাবাহিক ব্রাজিলিয়ান ডিফেন্ডারদের একজন। এবার আসা যাক মিডফিল্ডের এমন একজন খেলোয়াড়ের কথায়, যিনি মাঠের মাঝখানে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেন। নিউক্যাসল ইউনাইটেডের ব্রুনো গিমারেস। এই মৌসুমে তার পারফরম্যান্স যে কোনো ফুটবল বিশ্লেষকের চোখ কপালে তুলে দেওয়ার মতো। এখনও পর্যন্ত গোল ও অ্যাসিস্ট মিলিয়ে 11টি সরাসরি অবদান রেখেছেন তিনি। কিন্তু ব্রুনোর আসল শক্তি লুকিয়ে আছে তার পাসিং অ্যাকুরেসি, বল রিকভারি এবং গেম রিডিংয়ে। প্রিমিয়ার লিগের সেরা মিডফিল্ডারদের সাথে তুলনা করলে পরিসংখ্যানের দিক থেকেও তিনি পিছিয়ে নেই। আক্রমণ তৈরি করা, ডিফেন্সকে সাপোর্ট দেওয়া এবং ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ, সব ভূমিকাতেই তিনি সমান কার্যকর। এর সাথে জাতীয় দলের জার্সিতে তার ধারাবাহিক পারফরম্যান্স ব্রুনো গিমারেসকে বর্তমান সময়ের সেরা ব্রাজিলিয়ান মিডফিল্ডারদের তালিকায় অনেক ওপরে রেখেছে। তালিকার চতুর্থ নামটি এমন একজন, যিনি শুধু একজন ডিফেন্ডার নন, বরং একজন প্রকৃত নেতা। প্যারিস সাঁ-জার্মার অধিনায়ক মার্কুইনহোস। বছরের পর বছর ধরে ইউরোপের শীর্ষ পর্যায়ে নিজের মান ধরে রাখা সহজ নয়, কিন্তু মার্কুইনহোস সেটা করে চলেছেন নিরবিচ্ছিন্নভাবে। গত মৌসুমে তার নেতৃত্বে পিএসজি জিতেছে 5টি শিরোপা, তৈরি হয়েছে একাধিক ক্লাব রেকর্ড। মাঠে তার উপস্থিতি মানেই ডিফেন্স লাইনে বাড়তি আত্মবিশ্বাস। প্রতি ম্যাচে ইন্টারসেপশন, ক্লিয়ারেন্স এবং পাস অ্যাকিউরেসির হার তাকে আধুনিক সেন্টার ব্যাকের নিখুঁত উদাহরণ বানিয়েছে। শুধু ক্লাব নয়, জাতীয় দলের জন্যেও তিনি দীর্ঘদিনের ভরসার নাম। আর সবশেষে যে নামটি আমাদের তালিকায় 5 নম্বরে এসেছে, সেটি সম্ভবত সবচেয়ে আলোচনার জন্ম দেবে। ইগোর থিয়াগো। এই মৌসুমে তিনি ইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন এবং এক মৌসুমে সর্বোচ্চ গোল করা ব্রাজিলিয়ান হিসেবেও নজির গড়েছেন। ফিনিশিংয়ে দুর্দান্ত দক্ষতা, শক্তিশালী ফিজিক্যাল গঠন এবং দুই পায়েই সমান পারদর্শিতা তাকে একজন পূর্ণাঙ্গ স্ট্রাইকারে পরিণত করেছে। অনেকেই তাকে ভবিষ্যতের ব্রাজিলের নাম্বার 9 হিসেবে দেখছেন। যদিও এখনও জাতীয় দলের জার্সিতে তাকে নিয়মিত দেখা যায়নি, তবুও ক্লাব ফুটবলে তার দুর্দান্ত ফর্মের কারণে সেরা 5-এর তালিকায় তিনি জায়গা করে নিয়েছেন। এবার প্রশ্নটা আপনাদের জন্য। আপনাদের মতে এই তালিকায় আর কাদের নাম থাকা উচিত ছিল?